আমি একজনের ওয়াজ শুনতেছিলাম, শুনবেন ওয়াজটা কি কয়। এক হুজুরে ওয়াজ করতেছে যে সিদিনা আহমদ আর রিফাই একজন বড় সুফিদের ওলি। তো তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আইল দিয়ে, ক্ষেতের আইল ছিলেন তো, ক্ষেতের আইল দিয়ে যাচ্ছিলেন। এমন সময় সামনে একটা কুকুর ফুটছে, কুকুর। তো তিনি বলছেন, এই কুকুর সরে যা। বলে, কেন সরে যেত? আপনি সরে যান না কেন? কুকুরের নাকি জবান খুলে গেছে। তো কুকুরের জবান, কুকুর নাকি বলছে যে আমার সরে যেত, আপনি সরে যান না কেন? তো হুজুরে বলছে, আহমদ আর রেফাই বলছে যে এটা মিথ্যা কথা, কিন্তু পরে বলবো। আহমদ আর রেফাই বলছে যে আমি তো নামাজ আদায় করবো, তুই তো নামাজ পড়বি না। তো কুকুরে নাকি আবার জবাব দিছে, কি আপনি নামাজ পড়বো, অসুবিধা কি? আপনি নিচে যায় অজু করলে পানির তো অভাব নেই, অজু করে ফেলবেন, পানি দিয়ে ধুয়ে ফেলবেন, নিচে দিয়ে যান, পা ধুয়ে ফেলবেন, সমস্যা কি? তো তিনি নাকি কুকুরের কথা শুনে কুকুরকে রাস্তা ছাড়ি দিয়ে পানি দিয়ে গেছেন, ক্ষেতের ভিতর দিয়ে গেছেন। বুঝছেন তো, ক্ষেতের ভিতর দিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। খুশি হয়ে তিনি যখন মদিনা গেছেন, মদিনা যাওয়ার পরে তিনি উর্দুতে, ফার্সিতে অনেক গান গাইছেন, মিথ্যা কথা কিন্তু পুরোটা। এমন সময় তিনি রওজা পাক থেকে হাত বের হয়ে গেছে, সেই হাত 90,000 লোকে দেখেছে। তিনি দৌড়ে গিয়ে চুমা দিছেন, বলছেন যে আমি হাতে চুমা দিব না, আপনার যতক্ষণ পর্যন্ত কপাল না দেখবো আমি আর স্থির থাকতে পারছি না। সব মিথ্যা কথা। এই ওয়াজ করে হুজুর, বিশাল হুজুর, বাংলাদেশে তারে বলা হয় যে অমুকের বড় খলিফা। খলিফা আগে মানুষের কাপড় সিলাইতো, এখন খলিফা হয়ে গেছে, হ্যাঁ, মাঠে ময়দানের ওস্তাদ হয়ে গেছে, বুঝেন না? তিনি ওয়াজ করতেছেন, অথচ তিনি তার জানা উচিত সমস্যা কোথায়? জ্ঞানের অভাব। মনে করছেন আপনাদের মতো মানুষদের বোকা বানিয়ে ওই তথাকথিত সুফিবাদ শিক্ষা দিবে, বুঝেন না? এই জন্য তারা এটা বানাইছে। কেন বানাইছে বুঝেন? প্রথমত উনি জানেন না আহমদ আর রেফাই কোন দেশে বাস করত। আহমদ আর রেফাই বাস করত কুয়েতে। বর্তমানে কুয়েতে কোনো আইনের সিস্টেম নাই, আমাদের মতো আইনের সিস্টেম না, বুঝছেন না আপনি কথাটা? যেন পাতে পানিও নাই যে আমি কুকুরের জায়গা করে দিতে হইব। দ্বিতীয় ভুল হচ্ছে কুকুর মেরে ফেলা দিয়েছে, কুকুরের সম্মান দেওয়ার কথা বলে নাই। শরীয়তে বলছে লাওয়ারিশ কুকুরকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন, যেগুলি কোনো মালিকানা নেই, এগুলোকে কোনো কাজে লাগা না, এগুলিকে মেরে ফেলা নির্দেশ। কুকুরের সম্মান জানায় ক্ষেতের উপর দিয়ে গেছেন, কার ক্ষেতের উপর দিয়ে হাঁটছেন আপনি? এটা আগে বলেন, যদি সত্য হয়। 3 নম্বর ভুল হচ্ছে মদিনায় গিয়ে আপনি যে সমস্ত গান গাইছেন বলেন, ওই গান কি রসুল বুঝে না রসুল শুনে? আপনি 3 নম্বর ভুল করছেন এটা। 4 নম্বর ভুল করছেন, আপনি বলছেন যে হাত বের করে দিছে। আপনি জানেন না রসুলের কবরের চারপাশে কি বেড়া আছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসনা ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসান বানাবেন না, মূর্তির ক্ষেত্র বানাবেন না, আল্লাহ আমার কবরকে ঈদের জায়গা বানাবেন না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূলের দোয়া কবুল হয়েছে। ফাস্তাজাবাল্লাহু দুআআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। এই জন্য রসুলের কবর শরীফকে 3টি দেয়াল দিয়ে ঘিরে দিয়েছেন। কয়টা দেয়াল? 3টা দেয়াল। কেন? ইচ্ছা করলে কেউ ওই উত্তর দিক থেকে ফিরে দক্ষিণ দিকের, কারণ তো মদিনার কেবলা তো দক্ষিণ দিকে, আপনারা জানেন। ইচ্ছা করলে কেউ রসুলের কবর কোন সোজা, ইচ্ছা করে ওদিকে সেজদা দেওয়ার সুযোগ দেয়নি। এমনভাবে এমন বাঁকা করছে যে এমনভাবে যে আপনি সেজদা করার জায়গা খুঁজে পাবেন না, কি এইদিকে না এইদিকে না এইদিকে, দেয়াল 3টা বাঁকা বাঁকা করে দিয়েছে। এরপরে এর বাইরে দেয়াল দিয়ে ঘিরে দিচ্ছেন। এখন ওনাকে জানানো দরকার আপনি কতদূর উঁচু, হাত এটা কত লম্বা হয়েছিল এটা আগে বলেন। রসুলের হাত কত লম্বা হয়েছিল? 5 নম্বর হলো কেমনে বের হইল। 6 নম্বর হলো উনি কেমনে দেখলো এত উপরে হাতটা। উনি এখনো তো বাইরের বেড়াটা অনেক ঘেরাও, তখনও বাইরের বেড়া ছিল, কারণ ওমর ইবনে আব্দুল আজিজ সেই বেড়া দিয়ে দিয়েছেন 3টা।
উমর ইবনে আব্দুল্লাহ 101 হিজরিতে। তাহলে উনি কিভাবে সেখানে ঢুকলেন, ভিতরে ঢুকে তিনটা দেয়াল ভেদ করলেন কি করে, তিনটা দেয়ালের ভেতরে ভেদ করে হাত বের করলো কি করে, হাত দৌড়ে এসে 90,000 লোক ওটা দেখলো কি করে? কত বড় মিথ্যুক আপনি হইতে পারেন, চিন্তা করতে পারেন? এই বই কিন্তু তাদের বইতে আছে। প্রতিদিন সকালে বিকেলে ওই যে যেখানে আসেন ভাই ফজিলত হবে, অনেক কিছু বলি, হ্যাঁ আসেন ভাই চলেন ভাই আপনাদের নিয়ে যাচ্ছে, ওই এই মিথ্যা কথা শেখানোর জন্য আপনার নিয়ে যাচ্ছে। মিথ্যা কথায় ভরপুর, এই মিথ্যা কাহিনী ভরপুর। আপনি যদি ওখানে বলেন যে এটা তো মিথ্যা, বলবেন তো এটা এজমা হয়ে গেছে। কোথায় এজমা? কিসের এজমা? কে এজমা করলো? এই এজমা তো মিথ্যা দাবি এজমা। এই এজমা কোনোদিনও হয় নাই, এটা মিথ্যা কথা। কারণ 101 হিজরির পরে সেই কবরের ঢুকার কারো রাস্তা রাখা হয় নাই, সেখানে কেউ ঢুকতে পারে না। দেয়ালের বাইরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেয়ালের পরে এখানে কেউ হাত তো দূরের কথা, কিছু ঢুকানোর ক্ষমতা নেই। তাহলে এই ব্যক্তি কিভাবে দেখলো তার রাসূলের হাতকে? কেন এটা মিথ্যাচার করে বুঝেন? তাদের পচা পণ্য বাজারজাত করার জন্য। পচা পণ্য সেটা কি? তাদের যে সুফিবাদ প্রচার করার জন্য, তাদের যে মিথ্যা এই তাসাউফের জিনিস প্রচার করার জন্য এই মিথ্যা কথা তারা বলেই যায় সব সময়। এগুলি হচ্ছে ইলমের সমস্যা, এগুলি ইলমের সমস্যা। সঠিক ইলম তারা জানে না। সঠিক ইলম হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে আপনি ওয়াজ করবেন। আপনি তো ওয়াজ করবেন কোরআন এবং সুন্নাহ থেকে, আপনি তো ওয়াজ করবেন কোরআন হাদিস, কোরআন দিয়ে এবং হাদিস রাসূল হাদিস থেকে। আপনি কেন বানোয়াট কথা বলছেন? কারণ আপনার কাছে বানোয়াট কথা পছন্দ হয়। কোরআন দিয়ে ওয়াজ করলে আপনার সব হবে না, সমস্যা আছে নাই। হাদিস দিয়ে ওয়াজ করতে পারেন। কোরআন এবং হাদিসে বহু সহিহ ঘটনা আছে, বিশুদ্ধ ঘটনার অভাব নেই, কিন্তু আপনার সেটা পছন্দ হয় না।